এই দেশে দুইটা শ্রেণী আছে, তাদের কোনো দোষ নাই। একটা হইল সাংবাদিক, আর একটা হইল আর্মি। আপনি হাজার হাজার মানুষ মেরে ফেলবেন, কোনো দোষ নাই, আপনার বিচার হবে না। আপনাকে কিছু বললেই সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চায়। আপনাকে কিছু বললেই দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত। সেনাবাহিনীকে কিচ্ছু বলা যাবে না। যত অপরাধ করুক, মানুষ করুক, লুট করুক, চুরি করুক, স্বৈরশাসন করুক, হত্যা করুক, ধর্ষণ করুক। তনুকে ধর্ষণ করছে কারা? কোনো বিচার হয়েছে? হয় নাই। এই দেশে সেনাবাহিনীর সাথে অপরাধ করলে কোনো বিচার হয় না। মানে সেনাবাহিনী যত অপরাধ করবে কোনো বিচার হয় না। আর সাংবাদিকরা যত মিথ্যা কথা বলবে, যত বয়ান ছড়াবে, কারোর অনুপস্থিতিতে মিথ্যা টকশো করবে, অপ্রাসঙ্গিক সাবজেক্ট নিয়ে আলোচনা করবে, তাদের এটা সমালোচনা হবে না, গীবত হবে না। তথ্য প্রমাণ ছাড়া কথা বলবে, তাদের এটা গীবত হবে না। এই দুইটা শ্রেণী। আরেকটা আছে প্রস্টিটিউট। প্রস্টিটিউটদের কখনো কোনো বিচার শুনেছেন? অথচ সমাজের দৃষ্টিতে বলেন, ইসলামের দৃষ্টিতে বলেন, তারা চরম অপরাধী, কিন্তু দেখেছেন কখনো তাদের বিচার হতে হয় না। হ্যাঁ, তাইলে বাংলাদেশ আর্মি, সাংবাদিক আর প্রস্টিটিউট, প্রেস প্রস্টিটিউট অ্যান্ড প্রোটেকশন, মানে কান্ট্রি প্রোটেকশন। তারা প্রোটেকশনের নামে নিজেদের প্রোটেকশন নেয় তারা। হ্যাঁ, তাহলে 3P, সভরেন্টি প্রোটেকশন, প্রেস, প্রস্টিটিউট। পুলিশও আছে এর মধ্যে। যাই হোক, পুলিশ এখন দুর্বল, তো দুর্বলদেরকে আমরা কথা না বলি। তো এদের মূলত কোনো বিচার হয় না, সাংবাদিক এবং সেনাবাহিনীর। প্রস্টিটিউটদের হয় না। কিন্তু ধর্মীয় মানুষের উপরে, ইসলামের উপরে যত অত্যাচার করবেন, আপনি তত এলিট হবেন, সমাজে আপনার মর্যাদা বাড়বে। আপনি এই যে দেখেন, বলখেল্লা সাংবাদিক খালেদ মহিউদ্দিনের কামলা, অনৈতিক, বিবেকহীন, চোরের টাকা দিয়ে বেতন নেওয়া, ভাগ পাওয়া, সুবিধা পাওয়া খালেদ মহিউদ্দিন দেখবেন আলেমদেরকে দাওয়াত দিয়ে যত আলতু ফালতু প্রশ্ন করে। আর কাউকে নিয়ে এত প্রশ্ন করেছে? করেনি। আমার মনে আছে যে তাদের একটা মন্ত্রী ছিল তাজুল ইসলাম বা টিপু সুলতান, আওয়ামী লীগের। তাকে এনে শুধু বলেছে যে আপনার মেয়ে আমেরিকাতে থাকে, তার তো ভিসা নিষেধাজ্ঞা হওয়ার কারণে দেশে নিয়ে এসেছেন। তখন খালেদ মহিউদ্দিনকে বলেছে, আপনি ফালতু প্রশ্ন করেন, আপনার গা জ্বলে কেন? আরেক সালমান এফ রহমানকে প্রশ্ন করার পরে সালমান এফ রহমান বলছে, ইউ আর এ স্টুপিড। বলছে না? আপনি এটা তো জানেন, খালেদ মহিউদ্দিনকে স্টুপিড বলছে না? সরার সাথে সাথে জবাব পেয়ে গেছে। কিন্তু সে যত আলেম ওলামাদেরকে নিয়ে প্রশ্ন করছে, মিথ্যা জঙ্গির অভিযোগ করছে, মিথ্যা ট্যাগিং দিছে, হ্যাঁ, তারপরে বিব্রত করছে, তাদের মুখ দিয়ে, সহজ সরল মানুষ না একটু, তারা মিথ্যা কথা বের করে তাদেরকে বিব্রত করেছে, সমালোচিত করেছে খালেদ মহিউদ্দিন। সে তত এলিট হয়েছে। আলেম ওলামাদেরকে উপরে আপনি যত টর্চার করবেন, অত্যাচার করবেন, আপনার কোনো। এখন একটু সামান্য একটু সময় এসেছে আলেম ওলামাদেরকে একটু রিল্যাক্সে আছে, মানে অত্যাচারিত হচ্ছে না। এই এখন এসে আলেম ওলামারাও উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। যাদেরকে আমরা এত ফেথ করতাম, এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, তারা ওয়াজের মজলিসে বসে আজে বাজে কথা বলতেছে। এই যে কেউ বলতেছে সে ট্রাম্পের সাথে ফুটবল খেলতো, অক্সফোর্ডের টিচার ছিল, মাহাতির মোহাম্মদের সাথে সে কুস্তি খেলতো। এই যে এগুলা বলে, এদের মাথায় ঘিলু আছে, এদের মা কি পর্দা করতো? আমনে আলেম ওলামা হোক আর যাই হোক, এত ফালতু কথা বলবে কেন? তাকে কে অধিকার দিয়েছে তার চাপা মেরে নিজের অহংকার প্রকাশ করে ধর্মকে শত্রুদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য? এই অধিকার তাকে কে দিয়েছে? সম্প্রতি আমরা সবচেয়ে বেশি এইগুলো দেখছি তারেক মনোয়ারকে। এখন দুই একটা কথা আবার বলতেছে আমির হামজা। এত ভালোবাসি তাদেরকে। তারা সে আগে সাইদি সাহেব ওয়াজ করছে না, 50 বছর
বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ইসলাম প্রচার করছে, তার এগুলারে আমি ওয়াজ বলি না। আল্লামা দেলোয়ার শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লেকচারগুলোকে আমি এক একটা ক্লাসরুমের লেকচারের মতো দেখি, এগুলারকে আমি ওয়াজ মনে করি না। এটা হইলো এক একটা হেদায়েতি বয়ান, এক একটা তাফসির বলতে পারেন সর্বোচ্চ। তারপরে এটা হলো এক একটা আপনার লেকচার, হ্যাঁ, এক একটা আপনার হেদায়েতি বয়ান আপনি বলতে পারেন, হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেগুলো বলতেন। এবং এটা একটা মানে ইন্টেলেকচুয়াল ডেলিভারি যাকে বলে, একটা ক্লাস, হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা একটা আপনার একটা গবেষণার ফলাফল। তিনি এক একটা ওয়াজ এক একটা বলতেন, এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তার কথা শুনলেই আপনার আমাদের কথা বাদ দেন, মুসলমানরা তো এমনিতে একটু নরম থাকে, তেলাওয়াত শুনলে, হাদিস শুনলে থমকে দাঁড়ায়, এক বাক্য দুই বাক্য অন্তত শুনে। খ্রিস্টানরা তার বক্তব্য শুনতো, হিন্দুরা শুনতো, বৌদ্ধরা শুনতো। প্রমাণ কি? শুনতো যে, প্রমাণ আছে? প্রমাণ হলো প্রায় কয়েকশো বৌদ্ধ মুসলমান হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে। কেন? তার বক্তব্য শুনে। বক্তব্য না শুনে মুসলমান হয়েছে না। খ্রিস্টানরা তার বক্তব্য শুনতো। প্রমাণ আছে কোনো? প্রমাণ হইল ৪৫০০ মুসলমান হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হাতে। তার বক্তব্য না শুনলে এটা হইতো না। এই কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বক্তব্যকে কোনোভাবে আপনি ওয়াজ বলবেন না দয়া করে, হ্যাঁ। তার এই বক্তব্যগুলো হইল এক একটা আপনার দার্স, কোরআনের দার্স, দার্সুল কোরআন, দার্সুল হাদিস বিষয় ভিত্তিক আপনি যদি তার ওয়াজ শুনেন আপনি অবাক হয়ে যাবেন। আর অন্যান্য তার সমসাময়িক আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সমসাময়িক যারা ছিল, দেখবেন কিচ্ছা, সোলেমান নবীর, তারা ওয়াজের মধ্যে সেক্স নিয়ে আসতো। এত হারামখোর বেদ্যপ তারা, আপনি তাদের কৌশল বুঝবেন না। সে হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ করতেছে, বিলকিস নিয়ে ওয়াজ করতেছে, এর মধ্যে সে সেক্স নিয়ে আসছে। এত বদমাইশ। হেরা হইল আওয়ামী লীগের ওয়াজকারী। কথা বুঝছেন? বাংলাদেশের সব পীর, একটা দুইটা ব্যতীত, আমি নাম বলতে পারবো, সেগুলো ব্যতীত সব পীরগুলো হইল আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান পন্থী। এই যে দেখবেন কৌশল একটা সূক্ষ্মভাবে খেয়াল করে দেখেন, এই যে দেখেন তালেবানরা এখন পাকিস্তানকে মারা দেওয়ার জন্য ভারতের পক্ষ নিছে। দেখেন কারা এরা, কারা? দেওবন্দ, এরাই কাউমি। এই তালেবানরাই দেওবন্দ, তালেবানরাই কাউমি। এই যে ইন্ডিয়াতে এত মানুষের উপর অত্যাচার হয়, মুসলমানদের উপর অত্যাচার হয়, কোন কাউমি লোকের উপর অত্যাচার হয়েছে? একটা কাউমি মাদ্রাসা বন্ধ করছে ভারত? করে নাই। কারণ কাউমিরা ভারতের আনুগত্য মেনে নিছে। কাউমিরা বলে যে কাশ্মীর পাকিস্তানের না, কাশ্মীর ইন্ডিয়ার। কাউমিরা বলে সেভেন সিস্টার্স ইন্ডিয়ার। কাউমিরা বলে বাংলাদেশও ইন্ডিয়ার সাথে হয়ে যেতে হবে। কাউমিরা কিন্তু মারাত্মকভাবে মোদিপন্থী, ভারতপন্থী। দেখেন তারা পাকিস্তানের পক্ষ না নিয়ে ভারতের পক্ষ নিয়েছে। এটা বিস্ময়কর না যে ভারত ইসরায়েলের সৈন্য পাঠায় ফিলিস্তিনিদেরকে মারানোর জন্য? চিনতে পারছেন কাউমিদেরকে? চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন। আপনার কোনো কিছু জানতে হবে না, একটু ঘটনাগুলোর দিকে খেয়াল রাখবেন, তাইলে বুঝতে পারবেন কে কোন পন্থী, কে কার ভালো চায় মন্দ চায়। দাড়ি টুপি কিচ্ছু না, লেবাস, ধোকা। সাংবাদিকতা কিচ্ছু না, ধোকা। সাংবাদিকরা এক নাম্বার বেঈমান এই দেশে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।